উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর 1 নম্বর ব্লকের বানপুর বিডি অফিসে আজ অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির। সমাজের বিভিন্ন স্তরে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মানবিক সুরক্ষা নিশ্চিত করতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠিততে উপস্থিত ছিলেন বিচার বিভাগের বৈশিষ্ট্য প্রতিনিধি, 3টি এলাকার পুলিশ প্রশাসন আধিকারিকরা, প্যানেল লয়ার, অধিকার মিত্র এবং বিডিও অফিসের আধিকারিকরাও। এই সচেতনতা শিবিরে মূলত পক্সো আইন অর্থাৎ শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচার বিরোধী সচেতনতা শিবির গুরুত্বপূর্ণ সমাজের শিশু, মহিলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই আইন সম্পর্কে সাধারণত মানুষের সচেতনতা হওয়া কতটা জরুরি সেই বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডব্লিউও সমীর ভূঁইয়া জানান, এই ধরনের লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পকে আগামী দিনের আরও বেশি করে দরকার। পাশাপাশি এও জানান যে এই ধরনের লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পকে আগামী দিনে আরও বেশি করে গ্রাসরুট লেভেলে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। আমরা দেখে নেব কি ছবি উঠে আসছে। আমরা শুনে নেব বিচারক নূর জামান খান মহাশয় কি বলছেন, তার কি বক্তব্য। আজকে বিষয়টা ছিল, আমরা মেনলি এসেছিলাম আজকে যে বাল্যবিবাহ হচ্ছে, এই বাল্যবিবাহকে রুখে দাঁড়ানোর জন্য এবং আমাদের ডিস্ট্রিক্টকে বাল্যবিবাহ মুক্ত একটা ডিস্ট্রিক্ট করার জন্য আমরা এসেছি। পক্সো আইন হচ্ছে যে যেখানে বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েদের সঙ্গে যদি কোনো রকম ফিজিক্যাল অ্যাবিউজ করা হয়, তাদেরকে শারীরিক বা মানসিকভাবে হয়রান করা হয় বা যৌন হয়রানি করা হয়, তাহলে সেক্ষেত্রে পক্সো আইনের আওতায় এটা আসবে। এটা হচ্ছে যে যেহেতু বাল্যবিবাহ হয়ে থাকে, যদি সম্পূর্ণ হয়ে থাকে, আর বাল্যবিবাহ হওয়া মানে নিশ্চয়ই 18 বছরের কম মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের কম। বাল্যবিবাহ করলে জেনারেলি খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক তৈরি হবে এবং সেই কারণেই পক্সো আইনটা চলে আসবে। কারণ এটা 18 বছরের নিচে কোনো মেয়ের সম্মতি ছাড়া তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তাহলে সেক্ষেত্রে সেটা রেপ ধরা হবে এবং এটা পক্সো আইনে একটা খুব বড় অপরাধ আর কি। তো সেক্ষেত্রে যদি কোনো বিয়েবাড়িতে যারা অ্যাটেন্ড করবে বা বিয়েবাড়িতে যারা পুরোহিত থাকবে বা নাপিত থাকবে বা মুসলিমদের ক্ষেত্রে মৌলানা সাহেব থাকবে এবং যারা আমন্ত্রিত ব্যক্তিগণ থাকবে, অভিভাবকরা থাকবে, তারা সবাই এই যেটা চাইল্ড ম্যারেজ রেস্ট্রিকশন অ্যাক্ট, এই আইনের আওতায় আসবে। তারা পক্সো আইনের আওতায় আসবে না, তারা শুধু চাইল্ড ম্যারেজ রেস্ট্রিকশন অ্যাক্টের আওতায় আসবে। হিউম্যান ট্রাফিকিংটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে বাইরে পাচার করে দেওয়া হচ্ছে, সেসব ক্ষেত্রে রুখার জন্য এই আমরা শুনে নেব বিডিও অফিসের আধিকারিক বিডব্লিউও সমীর ভূঁইয়া মহাশয় কি বলছেন। দেখলেন আমাদের যে ব্যানার ছিল, মূলত ওটা আইনি সহায়তা যে আমাদের কেন্দ্র আছে, জেলা স্তরে আছে, সাব ডিভিশন স্তরেও আছে, আবার আমাদের জাতীয় স্তর সেখানেও আছে। আজকে মূলত জেলা স্তর থেকে এবং সাব ডিভিশন স্তর থেকে এই আইনি সুরক্ষা নিয়ে যারা কাজ করে তাদের উপরেই প্রোগ্রাম হচ্ছে। দেখুন, আশাবাদী আমরা সবাই, কেননা আশা নিয়েই তো বাঁচা। এখন সমস্যা হচ্ছে যে এই কাজটা এমনই একটা কাজ, যে কাজটা অন্যান্য সামাজিক যে কাজগুলো আমরা করি বা অন্যান্য স্তর থেকে করা হয় সেটা থেকে একটু আলাদা। কারণ এই কাজটার সঙ্গে অত্যন্তভাবে একটা কী বলবো, একটা ব্যাকল্যাশ, আক্রান্ত হওয়ার ভয় থাকে সবসময় যারা ফিল্ড লেভেলে কাজ করে। ফলে কাজটাকে করতে গেলে এবং কাজটা যারা করে ফিল্ড লেভেলে তাদের কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যাগুলো যে সবসময় নিজেরাও সবসময় সুরাহা পায় তা না। কিন্তু যদি এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো যেমন আমরা আজকে করলাম, এগুলো যদি কন্টিনিউ করানো যায় তাহলে কিন্তু ওদের মধ্যে যে ভয় ভীতি বা যে সমস্ত বলবো যে আইনি বিষয়ে যে অজ্ঞতাগুলো থাকে, এইগুলো যদি দূর হয় তাহলে কিন্তু ওদের কাজ করতে আরও সুবিধা হয় এবং ওদের মধ্যে যে ভয় ভীতিগুলো থাকে এই ভয় ভীতিগুলো দূর হয়। কেননা এই প্রোগ্রামগুলোর মাধ্যমে কিন্তু যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ আসছে, যেমন পুলিশ প্রশাসন, আমাদের আইনি সহায়তা প্রদানের সঙ্গে যারা জাজেরা থাকেন, বিচারকরা থাকেন তারা, তারপরে গ্রাসরুট লেভেলে প্যারালিগাল ভলেন্টিয়াররা কাজ করে তারা, তারপরে আমাদের এনজিওরা যারা কাজ করে তারা সবাই একত্রভাবে থাকাতে ওদের মধ্যে লিয়াজতা যেমন হয়, তেমনি যে গ্যাপটা থাকে ফিল্ড লেভেলে সেই গ্যাপটাও দূর। এই প্রোগ্রামগুলো আমরা চেষ্টা করবো যাতে আরও বেশি বেশি করে করা যায়। শুধু বিডিও অফিসে নয়, এটা যাতে আরও গ্রাসরুট লেভেলে যেখানে কাজগুলো অ্যাকচুয়ালি হয় সেই গ্রাউন্ড স্তরে যাতে এই প্রোগ্রামগুলোকে নিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা আমরা ওইখানেই কিন্তু সমস্যাটা বেশি। আমাদের এই ব্লক লেভেলে প্রোগ্রামটা করলাম সেটা ঠিকই আছে, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে আরও গ্রাসরুট লেভেলে নামে। আমরা শুনে নেব ক্রাই এনজিওর প্রতিনিধি কি বলছেন। এখানে আইনি
মানে পরিষেবা কিভাবে আরো সহজে মানুষ পাবে। সাধারণ মানুষ আইনের জটিল বিষয়টা তো অতটা বোঝে না। এখানে প্রধান বিচারপতি সাহেব এখানে উপস্থিত ছিলেন, বিডব্লিউ সাহেব এবং সরকারি অন্যান্য আধিকারিকরা ছিলেন। এনারা কি করেছেন, আইনের বিষয়টা একটু সহজ করে সাধারণ মানুষকে একটু বুঝিয়ে বললেন, যাতে সাধারণ মানুষ কোনো সমস্যায় পড়লে সেটা নিয়ে কি পদক্ষেপ নেবে সেটা সহজে সিদ্ধান্ত নিতে পারে। এসআই অফিস থেকে শুরু করে হেড টিচার যারা আছেন তাদের সাথে আমরা সরাসরি যোগাযোগ রাখছি। যোগাযোগ রেখে কোথায় ড্রপ আউট হচ্ছে, কোথায় চাইল্ড ম্যারেজ হচ্ছে, কোথায় ট্রাফিকিং হচ্ছে, তারপরে আপনার কোথাও সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেগুলো হচ্ছে এগুলোর আমরা ফিল্ড ভেরিফিকেশন করছি এবং তথ্যগুলো তুলে প্রশাসনের সামনে নিয়ে আসছি। সাধারণ মানুষকে আমি এইটুকু বার্তা দেব, অন্তত শিশুদের হাতে ফোন দেবেন না। তার কারণ হচ্ছে ফোনের এই যে ফেক আইডি, এই ফেক আইডিতে যোগাযোগ করে ছেলে মেয়ে ফেসে যাচ্ছে।